আমাদের আজকের আলোচ্য বিষয় কলঙ্কের দাগ বাড়ছেই। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক MR মনিরুজ্জামান। জুবাইর, আপনি তো আমাদের সঙ্গে আছেনই। আমরা MR মনিরুজ্জামান আমাদের ভাই আমাদের সঙ্গে আছেন, যিনি নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে আছেন। মনির ভাই, বিগত কয়েকদিন ধরে নারী ক্রিকেটের বিভিন্ন বৈষম্য দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু আপনাদের এই যুদ্ধটা তো অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আমি দেখলাম জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা মিরপুর মডেল থানায় একটা অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে নাজমুল আবেদিন ফাহিম সহ আরও যারা দায়িত্বরত ছিলেন, এর আগে নারী উইংয়ের দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। এবং পরবর্তীতে যদি ভুল করে না থাকি তাহলে সেপ্টেম্বর মাসের 27 তারিখে আপনারা NSC-তেও একটা চিঠি দিয়েছিলেন, যেখানে অনূর্ধ্ব 19 নারী ক্রিকেটের যেই বয়সভিত্তিক যেই দুর্নীতিটা, সেই দুর্নীতির প্রসঙ্গগুলো এসেছে। এবং নারী ক্রিকেটারদের সাথে নাজমুল আবেদিন ফাহিমের নানান কুপ্রস্তাব বা এই ধরনের প্রসঙ্গগুলোও কিন্তু উঠে এসেছে। একটু কি বিস্তারিত আমাদেরকে বলবেন বিষয়গুলো? ধন্যবাদ এখন টিভিকে। যে আসলে আমরা নারী ক্রিকেট ক্লাব নিয়ে যখন কাজ করি, তা যেহেতু আমাদের ক্লাবগুলির কোনো কাউন্সিলর নাই, তারপরে আমরা কিছু নারীদের বৈষম্য নিয়ে নারী ক্লাব নিজে বৈষম্যের একটা আন্দোলন করলাম, আমরা লীগ বর্জন করেছি। হ্যাঁ, এগুলি করার পরে কিছু আসলে আমরা কোনো বোর্ড থেকে কোনো সুরাহা পাইনি যে নারী ক্রিকেট ক্লাবগুলি যে আসলে এখানে বৈষম্য শিকার। যদি আপনি ক্লাবগুলি কিছু সম্মান করেন তাহলে প্লেয়ারদেরকে সম্মান করা হবে, কিন্তু ক্লাবগুলি যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে প্লেয়ারদেরকে এখানে মূল্যায়ন করবে কিভাবে? এটা হচ্ছে আমার ভাষ্য। তারপর যেমন ধরেন আমরা NSC যে আমরা অ্যাপ্লিকেশন করি, মন্ত্রণালয় করি, আসলে এগুলি কোনো তদন্তই হয়। আমার কাছে রিসিভ কপি আছে। যেমন আমি 26/10/2025 তারিখে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য, এই যে আমার কাছে কাগজটা আছে, দেখা করার জন্য বসেছিলাম। কিন্তু আমরা নারী ক্রিকেট ক্লাব থেকে আমাকে তারা কোনো ফ্লোরই দেয়নি। আমি ইসলাম বুলবুল সাহেব, যে নারী ক্রিকেট ক্লাবের যে আমাদের দাবি দাবা ছিল এগুলি কথা বলার জন্য। নাম্বার যেখানে প্রেসিডেন্ট যদি আমাদেরকে মূল্যায়ন না করে সংগঠকদের, তাহলে আপনার বোর্ড কিভাবে চলবে? একটা ক্লাব বাংলাদেশে যে প্লেয়ার তৈরি করে, একমাত্র ক্লাবগুলি কিন্তু প্লেয়ার তৈরি করে, মানে প্লেয়ার তৈরির কারিগর হচ্ছে ক্লাব। মনির ভাই, নাজমুল আবেদিন ফাহিমের একটা প্রসঙ্গ এসেছিল, যে চিঠিটার কথা বলছিলাম, অনূর্ধ্ব 19 বিভাগের যে ক্রিকেটটা, সেখানে যে অনিয়ম বা দুর্নীতি করেছেন, সেই বিষয়ে প্রসঙ্গে আপনার কাছে আবারও আসতে চাই। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আসবো এবং স্পেসিফিকভাবে আমি নাজমুল আবেদিন ফাহিমের নারী ক্রিকেটের যে দুর্নীতি বা অনিয়ম, সেই বিষয়গুলো নিয়ে আসলে জানতে চাই। এবং সিইও কাছেও আপনারা চিঠি দিয়েছিলেন, সেই প্রসঙ্গগুলো নিয়েও একটু আসবো, সেই প্রসঙ্গের উত্তর আপনার কাছ থেকে জানতে চাইবো। দর্শক, আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে ফিরবো। দর্শক, আমাদের সঙ্গে আছেন নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক MR মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাই, আপনার সঙ্গে কথা হচ্ছিল নারী ক্রিকেট ক্লাবের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে। স্পেসিফিকভাবে আমি নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধে যে আপনাদের অভিযোগটা ছিল এবং সিইওর কাছে যে আপনারা জানিয়েছিলেন, সেখান থেকে আসলে কোনো ধরনের তাদের ফিডব্যাক পেয়েছিলেন কিনা, বা সেখান তারা কোনো ইফেক্টিভ পদক্ষেপ নিয়েছিল কিনা? না, আসলে সিইও সাহেব তো এখানে কিছু করার নাই। আমরা তো যুব ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা বরাবর আবেদন করছি, সচিবের বরাবর করছি, লিখিত আবেদন করছি, NSC সচিব বরাবর করছি, নির্বাহী পরিচালক। তো তারা এই কাগজ পাওয়ার পরে তারা একটা NSC-তে একটা তদন্ত কমিটি দিছে, মানে ক্রিকেট বোর্ডকে, যে তদন্ত করে আমাদেরকে জানান। কিন্তু NSC তদন্ত করে এরা এখনো আজও জানাই নাই। অনূর্ধ্ব 19-এ যে বয়স ভিত্তিক যে 2 নাম্বারি করে যাদের বয়স বেশি তাদেরকে, বয়স কম তাদেরকে বাদ দিয়ে মনির ভাই, নাজমুল আবেদিন ফাহিম অনূর্ধ্ব 19 বিভাগে যেই বেশি বয়স্কদের যে গ্রুপে নিয়ে আসলো, সেই বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন? সেটা ব্যাখ্যা হচ্ছে, এটা তো অবশ্যই সে যেহেতু ওমেন্সের চেয়ারম্যান ছিল, নাজমুল আবেদিন ফাহিম সাহেব, তো এটা ওনার উপর তো অবশ্যই দায় আসবে। উনি যেহেতু ওমেন্সের চেয়ারম্যান, তাহলে নিশ্চয়ই উনি তো সবকিছু জানার পর তো উনি কোনো ব্যবস্থা নেয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে NSC এখন এটা সম্পূর্ণ দায়ভার এখন NSC যেহেতু চিঠি দিছে, তখন মন্ত্রণ থেকে চিঠি দিলে যদি বোর্ড যদি কোনো ব্যবস্থা না নেয়, বোর্ড যদি আপনার চিঠিগুলো যদি আমলে না নেয়, তারা যদি ক্রীড়া মন্ত্রণালয়কে যদি তারা বৃদ্ধাঙ্গুল দেখায়, NSC-কে বৃদ্ধাঙ্গুল দেখায়, কিছু করার নাই। এখানে কে তদন্ত করবে? আমরা ব্যাপারটা কি এরকম যে কোনো জায়গায় ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা করেও বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হওয়া যায়, কাজ করা যায়? বিষয়টা কি এরকম? আপনাদের কাছে কি এরকমই লাগে? নারী ক্রিকেটের জন্য কি এটা অশনি সংকেত নয়? অবশ্যই আপনার এই দেশে, বাংলাদেশে যত দুর্নীতি করে তত প্রমোশন হয়। মনিরুজ্জামান ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে সময় স্বল্পতার কারণে খুব বেশিক্ষণ আমাদের আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না। আবারও যুক্ত হবো আপনার সঙ্গে।